হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার ছেলে আর বোনের মেয়ে দুজন দৌড়ে দৌড়ে যাচ্ছে মাঠে। মাঠে এই ভর দুপুরবেলা কি করতে যাচ্ছি? তো গোবর নিয়ে আসতে যাচ্ছি। যেই উনুনটা বানিয়েছি সেই উনুনটাতে গোবর মাটি দিতে লাগবে, তার জন্য আমরা যাচ্ছি এখন। এই যে আমাদের আগে আমার ছেলে আর আমার মেয়ে, বোনের মেয়ে চলে গেছে। দেখো কি সুন্দর জায়গা, মাঠটা কত বড়। এটা তো জঙ্গল, এখানে সবাই ময়লা ফেলে ফেলে পরিবেশটাকে দূষণ করে রেখে দিয়েছে। তো যাই হোক, এখান থেকে সবাই যায়। তো আমরাও এই রাস্তা ধরে কাঁচা মাটির পথ ধরে যাচ্ছি। ওই যে আমার বোন আসছে এখন বালতি নিয়ে, ওই বালতিটাতে করেই নিয়ে হবে গোবর। তো চলো যাওয়া যাক, গোবর নিয়ে আসি গিয়ে। আর আমার ছেলে এটা তো প্রচুর বদমাশি করছে, তাই আমি ওকে বারবার বলছি, বাবান ময়লা ঘাটবা না, মাটি উড়াবা না, কারণ এখানটা প্রচুর ধুলো মাটি, গায়ে হাত পায়ে পুরো কালো কালো হয়ে যাবে। কারণ ও স্নান করা, ওদের দুজনেরই স্নান করা। তো স্নান টান করেই মাঠে নিয়ে এসেছি। কী করবো, একা তো আর ছাড়া যায় না বাচ্চাদেরকে ঘরে। তো আমরা সবাই যখন আসছি ওদেরকেও নিয়ে এসেছি, ওরাও একটু খেলবে, মাঠটা দেখবে। রোদের জন্য ঠিকঠাক চকচকও মানে রোদের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো চলো, ওরাও মারপিট করতে করতে আসুক, আমরাও যাই একটু চারপাশটা দেখতে দেখতে যাই। দেখো চারপাশে কত জঙ্গল, এখানে সাপও থাকে। দেখো এখানটাতে কত গরু, প্রচুর গরু আছে এখানে। তো যাচ্ছি, মাঠ আর শেষ হচ্ছে না, রোদের জন্য এইরকম দেখাচ্ছে। আর তার মানে মাটিটা সাদা। এই দেখো শেষমেশ চলে আসলাম গন্তব্যস্থলে। এই দেখো আমার বোন কুর্নি নিয়েছে, কুর্নি দিয়ে গোবর তুলছে। ও আবার প্রচুর ঘৃণা পায়, ওই জন্য কুর্নি নিয়ে এসছে। এটা কিন্তু আমি ঘেটে ঘুটে এখন বানাবো উনুন এটা দিয়ে। তো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই গ্রামে এরকমই মাঠে গোবর সবাই রেখে দেয়, আর এই গোবর দিয়ে ঘুটে ঘুটে জ্বালানি তৈরি করে। তো কারা কারা এরকম ঘুটে দেখেছো গোবর দিয়ে দিতে? তো কারা কারা এরকম গোবর নেও, নিয়ে হচ্ছে উনুন বানাও, ঘুটে দাও, আর কারা কারা গোবর ঘৃণা পাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই দেখো গরুর পাল, এখানে কত গরু, পুরো গ্রাম্য পরিবেশ। এই দেখো কত ছাগল, খুব সুন্দর লাগে বোনের বাড়ি এখানে ঘুরতে আসলে। দেখো পরিবেশটা কি সুন্দর।